আমরা এতদিন শুনে এসেছি যে পোশাক দিয়ে কোনো মানুষকে বিচার করতে নেই। ঠিক তেমনই এবার বলা যায় যে নগ্নতা দিয়ে কোনো দেবীর রূপকেও বর্ণনা করা যায় না। চুল সরিয়ে বিশেষ কিছু অঙ্গ দেখিয়ে যদি সেটা আমি দেবীর রূপ হিসেবে বর্ণনা করি, তাহলে সেটা একদমই ভুল জিনিস। তাহলে তো এক্ষেত্রে এটাও বলা যায় যে ছিন্ন মস্তার রূপ আপনি যখন দেখাচ্ছেন, আপনি যখন এতটাই বোল্ড গেছেন, তাহলে ছিন্ন মস্তার আসল যে বিষয়, অর্থাৎ ছিন্ন মস্তা মানে মাথা যে কাটা, সেই বিষয়টাও আপনি তাহলে দেখাতে পারতেন। এতটাই যদি আপনি একদম রিয়েল জিনিসটা দেখাতে চান, কোনো একটা জিনিসকে এমনভাবে তৈরি করা, তারপর সেখান থেকে ভাইরাল হওয়া ভালো জিনিস, কিন্তু সেই জিনিসটাকে বিকৃতভাবে প্রদর্শন করা, এটা ভালো জিনিসের মধ্যে পড়ে না। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম যে বক্ষযুগল একদম কিভাবে দেখানো যায় সিলিকন পরে, সেইটা দেখানো হয়েছিল। এখন সেটা ছেড়ে নিচের অংশ দেখানো হচ্ছে। আদতেও কি এটা কোনো দেবীর রূপের বর্ণনা, নাকি জাস্ট পাবলিসিটি স্টান্ট? আপনার ভাগ্য ভালো রাখি সাওয়ান্ত এখনো ওই ভিডিওটা দেখেনি। যদি দেখতো না, তাহলে আপনার ওই উলঙ্গ পাছায় কাছা কিভাবে পরাতে হতো বুঝিয়ে দিত। চুল সরিয়ে ওরকম ভাবে পাছা প্রদর্শন করা, এটা কোনো শিল্পীর শিল্প হতে পারেই না। আপনি ভালো করেই জানতেন যে আপনার নাচের থেকে কোন জিনিসটা নিয়ে বেশি চর্চা হবে। সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়েই চর্চা হচ্ছে। আপনি আপনার জায়গায় সাকসেসফুল, কিন্তু এই যে প্রদর্শনীটা, এটা একদমই সাকসেসফুল নয়। কোনো ভেবে দেখেছেন যে এরপর যদি কোনো ভালো প্রোডাকশনের কাছে আপনি যাচ্ছেন কোনো কাজের জন্য, তারা আপনাকে আর কাস্ট করতে চাইবে কিনা? বোল্ড বলতে গিয়ে সবকিছুকে নোংরামি করে দেখানো, এই জিনিসটাকে বন্ধ করুন।